পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, কাঁচা কলার খোসায় প্রচুর পরিমাণে আয়রন আছে বন্ধুরা। 20 দিন পরে দেখেন বন্ধুরা একটা কালো আবরণের সৃষ্টি হয়েছে বন্ধুরা। মানে আমি ডালিটা তুলছি, দেখেন দেখেন এই দ্রবণটা আমি আরো 10 লিটার ফ্রেশ পানির মধ্যে আমি প্রয়োগ করলাম বন্ধুরা। দেখেন এখানে সবজির খোসা দিয়ে তরল সার তৈরি করার জন্য আমি নিয়েছি পেঁয়াজের খোসা বন্ধুরা। দেখেন পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, সেজন্য আমি কিছু পেঁয়াজের খোসা নিয়েছি। এরপর দেখেন বন্ধুরা খেয়াল করে কাঁচা কলার খোসা, দেখেন এগুলা কাঁচা কলার খোসায় প্রচুর পরিমাণে আয়রন আছে বন্ধুরা, এই জন্য আমি কিছু কাঁচা কলার খোসা নিয়েছি। এরপর নিয়েছি বন্ধুরা দেখেন পাকা কলার খোসা। দেখেন পাকা কলার খোসাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, পাকা কলার খোসা নিয়েছি বন্ধুরা। আর নিয়েছি বন্ধুরা অন্যান্য সবজির খোসা, যেমন দেখেন লাল শাক আছে, তারপর পেঁপার খোসা আছে, ইত্যাদি ইত্যাদি হরেক রকমের সবজির খোসা এর মধ্যে আমি নিয়েছি বন্ধুরা। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, এর মধ্যে আমরা চিনি, গুড় বা ফলের কোনো বীজ, শক্ত জাতীয় বীজ এর মধ্যে আমরা দিব না বন্ধুরা। এখন এগুলোকে আমরা এরকম একটা ডালি নেবেন বন্ধুরা। দেখেন বন্ধুরা এরকম একটা ডালি নেবেন, এই ডালির মধ্যে এই সব সবজির খোসাকে এইভাবে দিয়ে দিবেন। আপনারা 3-4 দিন সবজির খোসা জড়ো করে এইভাবে করবেন বন্ধুরা। এবং এই সারটা যে তৈরি হবে সবজি পচার তরল জৈব সার, এটা খুব একটা ভালো মানের সার বন্ধুরা। তো দেখেন বন্ধুরা কি করে করছি, আমি তো ডালির মধ্যে এগুলো নিয়ে নিলাম। এরপর কি করতে হবে বন্ধুরা, এইরকম একটা গামলা নেবেন বন্ধুরা, বড় গামলা নেবেন। এই গামলার মধ্যে এই ডালি সমেত এইভাবে বসিয়ে দিবেন। বসানোর পরে এই ডালির উপর দিয়ে আর একটা ডালি ঢাকনা দিয়ে দিবেন। এইভাবে বন্ধুরা 20 দিন রেখে দেব বন্ধুরা। দেখেন 20 দিন পরে আমি এই ডালিটা খুলছি। দেখেন বন্ধুরা একটা কালো আবরণের সৃষ্টি হয়েছে বন্ধুরা, মানে সবজিগুলো সব পচে গেছে। আর এই সবজিগুলো পচেই পানিগুলা নিচের এই ড্রামের মধ্যে পড়ে গেছে বন্ধুরা। দেখেন আমি ডালিটা তুলছি, দেখেন বন্ধুরা এই দ্রবণটি আমি এই মগের মধ্যে আমি নিব বন্ধুরা। মানে এক লিটার নিব বন্ধুরা। এই মগটা হলো 1 লিটারের মাপ। এই দ্রবণটা আমি মগের মধ্যে আমি নিব, 1 লিটার নিব বন্ধুরা। দেখি বন্ধুরা এখানে 1 লিটার হয় কিনা, আমার 1 লিটারই লাগবে। হ্যাঁ বন্ধুরা 1 লিটার থেকে একটু বেশি হয়েছে। তো এই দ্রবণটা আমি আরো 10 লিটার ফ্রেশ পানির মধ্যে আমি প্রয়োগ করলাম বন্ধুরা। দেখেন এইবার একটু ভালো করে একটু মিক্সচার করে নেবেন বন্ধুরা। দেখেন কি সুন্দর একটা ফেনার মতন সৃষ্টি হয়েছে বন্ধুরা। দেখেন এই দ্রবণটি এখন বন্ধুরা আমরা প্রতি টবে 1 মগ বা বড় টব হলে 2 মগ করে আমরা প্রয়োগ করব বন্ধুরা। দেখেন কিভাবে প্রয়োগ করি। আমি কফি গাছ লাগিয়েছি, এইসব গাছের ক্ষেত্রে 1 মগ করে দিয়ে দিবেন। এরকম বড় বেগুন গাছের ক্ষেত্রে 1.5 মগ দিবেন বন্ধুরা। এটা অনেক বড় ড্রাম বন্ধুরা, সেজন্য 1.5 মগ করে প্রয়োগ করবেন। বড় ড্রামের ক্ষেত্রে 3 মগ দিবেন। বন্ধুরা আপনারা যদি এরকম ডালি না পান, সেক্ষেত্রে আপনারা এরকম একটা বালতি নেবেন। এই বালতির গোড়ায় 5-6টা ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নেওয়ার পর এই সবজির খোসাগুলা এই বালতির মধ্যে দিয়ে দিবেন। বাস দেখেন বন্ধুরা এই সবজির খোসাগুলো আমি বালতির মধ্যে নিয়ে নিলাম। তারপরে বন্ধুরা এরকম আর একটা বালতি নেবেন বন্ধুরা। এরকম একটা বালতি নেওয়ার পরে এই বালতির তলায় কোনো আমরা ফুটা নেব না, সুন্দর একটা বালতি রেখে দিয়ে এই বালতিটা এর মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। তাহলে কি হবে বন্ধুরা, ওই 15-20 দিন পরে এই বালতির ছিদ্র দিয়ে সবজি খোসা রসগুলা এই বালতিতে নির্গত হবে বন্ধুরা। তাহলে আমরা এইভাবেও সবজির খোসা দিয়ে তরল সার আমরা করতে পারি বন্ধুরা।
বন্ধুরা, এইভাবে আমরা জৈব পদ্ধতিতে বানিয়ে সবজির খোসা তরল সার আমরা জারে করে বা অন্য কোনো পাত্রে করে আমরা 1 মাস 2 মাস করে আমরা রেখে দিই বন্ধুরা। তো বন্ধুরা, আমি যেটা কথা বলবো যে আমরা সবজির খোসা তরল সার তৈরি করে টাটকা টাটকা সারই গাছে ব্যবহার করব বন্ধুরা। এই জন্য আমরা সবজির খোসা পানি দিয়ে তরল সার তৈরি করে সঙ্গে সঙ্গে আমরা গাছে প্রয়োগ করব বন্ধুরা। আরেকটি সহজ উপায়ে সবজির খোসা দিয়ে কী করে জৈব সার তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। যত ভিডিও দেখবেন বন্ধুরা, যত ইউটিউব দেখবেন, তত বন্ধুরা মাথা নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তো দেখেন বন্ধুরা, এই যে কিছু সবজির খোসা এই বালতির মধ্যে আমরা দিয়ে দিলাম। দেখেন এর মধ্যে সব রকম আইটেম থাকবে, মানে কলার খোসা, পাকা কলার খোসা, পেঁয়াজের খোসা সবই থাকবে বন্ধুরা, সেম দিয়ে দিলাম। এর মধ্যে আমি বন্ধুরা 3 লিটার পানি দিয়ে দিলাম বন্ধুরা, 3 লিটার পানি দিয়ে দিলাম। এরপর বন্ধুরা কি করতে হবে, এটাকে 4-5 দিন এইভাবে একটা ঢাকনা দিয়ে, এরকম একটা ঢাকনা দিয়ে 4-5 দিন রেখে দেবেন বন্ধুরা। 4-5 দিন রেখে দেওয়ার পর এরকম একটা গামলাতে এরকম একটা ডালি দিয়ে দেবেন বন্ধুরা। ডালি দিয়ে দিলেন, এর মধ্যে মনে করেন 4-5 দিনের সবজি গাছটা পচে গেল, নিয়ে এইভাবে ছেঁকে নেবেন বন্ধুরা। আমি কিন্তু কষাইনি, আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখেন বন্ধুরা, তাও একটা কালার এসেছে, মানে সবজির মধ্যে যেগুলো কষ আছে পানি ঢালা মাত্রই একটা কালার সৃষ্টি হয়ে গেছে বন্ধুরা। এখন কি করতে হবে বন্ধুরা, এই 3 লিটার পানির মধ্যে আরও 3 লিটার পানি আপনারা ঢেলে দেবেন। এবার আপনারা গাছে আপনারা প্রয়োগ করবেন বন্ধুরা। এইভাবে বন্ধুরা আপনারা সুন্দরভাবে সবজির তরল সার তৈরি করতে পারেন। শুধু শুধু সবজির খোসার তরল সার প্রিজার্ভ করে কোনো লাভ নাই বন্ধুরা, কারণ এইসব গাছের তো শুধু সবজির তরল সার তো আমরা দিব না। এর মধ্যে সবজির তরল সার একবার দিলাম, 10 দিন পরে শস্য ভিজানো খোলের পানি একবার দিলাম, তার 10 দিন পরে ধরেন ওই মিশ্র সার একবার প্রয়োগ করলাম। এইভাবে অল্টারনেট করে আমরা একটা গাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমরা সার দিই বন্ধুরা।